আয়াত ৩৩। ইয়া আইয়ুহান্নাসু ইত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাওলুদুন হুয়া জাজিন আন ওয়ালিদিহি শাইআ ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। অনুবাদ: হে মানুষ, তোমরা তোমাদের রবের তাকওয়া অবলম্বন করো এবং ভয় করো সেই দিনকে যখন কোনো পিতা তার সন্তানের পক্ষ থেকে কিছু আদায় করবে না, অনুরূপ কোনো সন্তান সেও তার পক্ষ থেকে আদায়কারী হবে না। নিশ্চয়ই আল্লাহ প্রতিশ্রুতি সত্য, কাজেই দুনিয়ার জীবন যেন তোমাদেরকে কিছুতেই প্রতারিত না করে এবং সে প্রবঞ্চক যেন তোমাদেরকে কিছুতেই আল্লাহ সম্পর্কে প্রবঞ্চিত না করে। তফসির ১ নং ফুটনোটের বিবরণ। অর্থাৎ সেদিনকে ভয় করা যেদিন কোনো পিতাও নিজের পুত্রের উপকার করতে পারবে না, অনুরূপভাবে কোনো পুত্রও পিতার কোনো কল্যাণ করতে পারবে না। বন্ধু, নেতা, পীর এবং এ পর্যায়ের অন্যান্য লোকেরা তবু দূত সম্পর্কে। দুনিয়ায় সবচেয়ে নিকট সম্পর্ক হচ্ছে সন্তান ও পিতামাতার, কিন্তু সেখানে অবস্থা হবে যদি পুত্র পাকড়াও হয় তাহলে পিতা এগিয়ে গিয়ে একথা বলবে না যে তার গুনাহের জন্য আমাকে পাকড়াও করো। অন্যদিকে পিতার দুর্ভোগ শুরু হয়ে গেলে পুত্রের একথা বলার হিম্মত হবে না যে তার বদলে আমাকে জাহান্নামে পাঠিয়ে দাও। এই অবস্থায় নিকট সম্পর্কহীন ভিন্ন ব্যক্তিরা সেখানে পরস্পরে কোনো কাজে লাগবে এই আশা করার কি অবকাশই বা থাকে। দেখুন কুরতুবী ফথুল কাদির। তবে এটা সত্য যে যদি পিতামাতা উভয়ে ঈমানদার হয় তবে মহান আল্লাহ তাদের পরস্পরে পদমর্যাদা উন্নীত করে তাদের একজনকে অপরের কাছাকাছি রাখবেন, যেমন কোরআন কারিমে রয়েছে, ওয়াল্লাযীনা আমানু মাত্তাবা'আতহুম যুররিয়্যাতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়্যাতাহুম। যারা ঈমান এনেছে এবং তাদের সন্তান সন্ততিরও ঈমানের ক্ষেত্রে তাদের অনুসরণ করেছে আর তারাও মুমিনে পরিণত হয়েছে, আমরা এই সন্তান সন্ততিদেরকে তাদের পিতামাতার মর্যাদা উন্নীত করে দেব। সূরা তুর ২১। যদিও তাদের কার্যবলী এই স্তরে পৌঁছার উপযোগী নয়। সৎ পিতামাতার কল্যাণে কিয়ামতের দিন তারা এই ফল লাভ করতে সক্ষম হবে, কিন্তু এক্ষেত্রে শর্ত এই যে সন্তানকে মুমিন হতে হবে, যদিও কাজকর্মে কোনো ত্রুটি ও শৈথিল্য থেকে থাকে। অনুরূপভাবে অপর এক আয়াতে রয়েছে, জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম। তারা অক্ষয় ও অবিনাশা স্বর্গোদ্যানে প্রবেশ করবে এবং এক্ষেত্রে তাদের যোগ্য হিসেবে প্রতিপন্ন পিতামাতা, স্ত্রীগণ এবং পুত্র পরিজনও তাদের সাথে প্রবেশ করবে। যোগ্য বলতে মুমিন হওয়া বোঝানো হয়েছে। এই আয়াতদ্বয় দ্বারা প্রমাণিত হয় যে পিতামাতা ও সন্তান সন্ততি অনুরূপভাবে স্বামী ও স্ত্রী মুমিন হওয়ার ক্ষেত্রে যদি সমশ্রেণীভুক্ত হয় তবে হাসর ময়দানে একের দ্বারা অপরের উপকার সাধিত হবে। ২ নং ফুটনোটের বিবরণ। আল্লাহর প্রতিশ্রুতি বলতে কিয়ামতের প্রতিশ্রুতিকে বোঝানো হয়েছে। কুরতুবী ৩ নং ফুটনোটের বিবরণ। আয়াতে আল গরুর বা প্রতারক বলতে শয়তানকে বোঝানো হয়েছে। ইবনু কাসির, সাদি।